এমন একটি দেশ যেখানে একদিকে আছে নীল সমুদ্র, অন্যদিকে পাহাড়, শহরের পাশে পুরানো দুর্গ, আবার সেই দেশের মানুষ আধুনিক পর্যটন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। দেশটির নাম আলবেনিয়া। ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এই দেশটি আকারে খুব বড় নয়। 2026 সালে 1 জানুয়ারি হিসাবে আলবেনিয়ার জনসংখ্যা প্রায় 30,36,000। কিন্তু ছোট এই দেশের সংস্কৃতি, মানুষের জীবন আর অর্থনীতি বেশ বৈচিত্র্যময়। আপনাদের একটি কমেন্ট থেকেই আমরা পরবর্তী ভিডিওর বিষয় বেছে নেওয়ার চেষ্টা করি। তাই কোনো দেশ, কোনো যুদ্ধ, কোনো ইতিহাস কিংবা কোনো অজানা ঘটনা নিয়ে জানতে চাইলে কমেন্টে জানিয়ে নিন। ছবিটা বদলে যায়, দেখা যায় পাহাড়, ছোট ছোট গ্রাম, কৃষি জমি আর সমুদ্রের পাশে সুন্দর শহর। এই প্রকৃতি আলবেনিয়ার মানে হলো কৃষি। অনেক মানুষ ফল, সবজি, জলপাই, আঙুর সহ বিভিন্ন কৃষি পণ্যের সঙ্গে যুক্ত। বিশেষ আলবেনিয়ার অর্থনীতি শুধু কৃষির উপর নির্ভর করে না, সময়ের সঙ্গে দেশটির অর্থনীতি, সেবা, নির্মাণ এবং পর্যটনের গুরুত্ব অনেক বেড়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পিছনে পর্যটন, নির্মাণ এবং বিভিন্ন সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এখানেই আছে আলবেনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ, পর্যটন। আলবেনিয়ার সমুদ্রের পানি অনেক জায়গায় পরিষ্কার ও নীল। আছে পাহাড়ি এলাকা, পুরনো শহর এবং ঐতিহাসিক স্থাপনা। দক্ষিণে বেরাত, জিরোকাস্তা এবং সারান্দা অঞ্চলে পর্যটনের কারণে নতুন ব্যবসা ও কাজের সুযোগ তৈরি হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, গাইড, পরিবহন, অনেক মানুষ এই খাতের সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ একসময় যে পরিবার কৃষির উপর বেশি নির্ভর করত, তাদের পরবর্তী প্রজন্মের কেউ হয়তো এখন হোটেল বা রেস্তোরাঁয় কাজ করছে। এবার আসি আলবেনিয়ার সংস্কৃতিতে। আলবেনিয়ার প্রধান ভাষা হলো আলবেনীয় ভাষা। দেশটির মানুষের সংস্কৃতিতে পরিবার এবং সামাজিক সম্পর্কের গুরুত্ব রয়েছে। পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, খাবার এবং স্থানীয় ঐতিহ্য সবকিছুর মধ্যে পুরানো সংস্কৃতির প্রভাব দেখা যায়। আলবেনিয়ার খাবারে ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রভাব রয়েছে। সবজি, মাংস, মাছ, জলপাই এবং বিভিন্ন ধরনের রুটি ও পেস্ট্রি তাদের খাবারে দেখা যায়। আর আলবেনিয়ার সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঙ্গীত ও নাচ। বিভিন্ন অঞ্চলের নিজস্ব লোকসঙ্গীত ও নাচ রয়েছে। বিশেষ করে উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে এগুলো মানুষের মধ্যে এখনো জনপ্রিয়। আলবেনিয়ার ইতিহাস বেশ ইন্টারেস্টিং। একসময় দেশটি ইউরোপের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি ছিল। কমিউনিস্ট শাসনের সময় দেশটি দীর্ঘদিন বাইরের বিশ্বের সঙ্গে খুব সীমিত যোগাযোগ রাখত। শেষ হওয়ার পর আলবেনিয়া ধীরে ধীরে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যায়। বিশ্বব্যাংকের মতে গত কয়েক দশকে দেশটি আয় এবং অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং এখন এটি উচ্চ মধ্যম আয়ের দেশ। তবে সবকিছুই যে সহজ তা নয়। আলবেনিয়ার একটি বড় সমস্যা হলো জনসংখ্যা কমে যাওয়া। 2026 সালে সরকারি হিসাব অনুযায়ী এই এক বছরে দেশটির জনসংখ্যা 1.16% কমেছে। এর একটি কারণ হলো অনেক মানুষ কাজ ও ভালো সুযোগের জন্য বিদেশে চলে যায়। বিশেষ করে তরুণদের একটি অংশ ইউরোপের অন্যান্য দেশে সুযোগ হয়নি। ফলে দেশের কিছু এলাকায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আলবেনিয়া এখন এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে। পর্যটন, কৃষি, অবকাঠামো এবং ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ বাড়ছে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথেও এগিয়েছে। 2024 সালের অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে সদস্য পদ নিয়ে যে আলোচনা আরও এগিয়েছে। আর পর্যটনকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। সরকারি পরিসংখ্যান ও পর্যটন ও মানুষের চলাচলের উপর নিয়মিত তথ্য প্রকাশ করা হচ্ছে, যা দেখায় এই খাতটি দেশের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, আলবেনিয়া শুধু সুন্দর সমুদ্র আর পাহাড়ের দেশ নয়, এটি এমন একটি দেশ যেখানে পুরানো ঐতিহ্যের সঙ্গে আধুনিক জীবন ধীরে ধীরে মিশে যাচ্ছে। কেউ কৃষিকাজ করছেন, কেউ পর্যটনের সঙ্গে যুক্ত, কেউ শহরে ব্যবসা করছেন, আবার কেউ বিদেশে গিয়েও কাজ করছেন। আর এই পরিবর্তনের মধ্যে দিয়ে আলবেনিয়া নিজের ভবিষ্যৎ তৈরি করছে। হয়তো আকারে দেশটি ছোট, কিন্তু ইউরোপের মানচিত্রে আলবেনিয়ার গল্প একেবারেই ছোট নয়। আপনার কি মনে হয়, আলবেনিয়া মানুষের জীবন কি ইউরোপ